আজকের রাতটা অদ্ভুত। আমরা 3 বন্ধু, আমি, রিয়া আর সুমন একটা পুরনো বাড়িতে রাত কাটানোর সাহস করেছিলাম। বাড়িটা শুনেছি বহুদিন ধরে ফাঁকা, আর স্থানীয়রা বলে এখানে ভূত বাস করে। আমি বলেছিলাম না কেন আমরা এই জায়গায় এসেছি, কিন্তু তুমি জানো না আমি সব সময় ভয়ের গল্পগুলো পছন্দ করি। প্রথমেই সব ঠিক আছে মনে হচ্ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত আওয়াজ শোনা গেল। শোনো, ওই কোণে যেন কেউ হেঁটে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম শুধু বাতাস, কিন্তু আওয়াজটা ধীরে ধীরে আমাদের কাছে আসছে। আমরা সবাই একসাথে বসেছিলাম। হঠাৎ দেখি দরজার কড়া নিজে থেকেই খোলার চেষ্টা করছে। আমার হাত কাঁপছিল, ফোনটা হাতেও ঠিকমতো ধরতে পারছিলাম না। আমি বললাম, চুপ করো, কেউ এখানে আমাদের পরীক্ষা করছে। কিন্তু কোনো মানুষ কি এত নিখুঁত চুপচাপ হেঁটে দরজা খুলতে পারে? আবার সেই আওয়াজ, এবার স্পষ্ট। কেউ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখলাম না। শুধু ঠান্ডা বাতাসের মধ্যে এক টানা হাহাকার। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। আমরা 3 জনই আতঙ্কিত। আমরা চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। আমি দেখতে পেলাম এক কালো ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। আমরা 3 জন একত্রে এক কোণে চাপা দিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা একে অপরের হাত ধরলাম। ঠিক তখনই একটা ভয়ঙ্কর চিৎকার ঘরে ভেসে এলো। চিৎকারের শব্দ এত ভয়ঙ্কর ছিল যে আমাদের হৃৎপিণ্ড যেন থেমে গেল। ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা সেই ঘরে থাকলাম। পরদিন বের হওয়ার সময় দেখি ঘরের মধ্যে সবকিছু ঠিক যেমন ছিল, কিন্তু কোনো ট্রেনের মতো আমাদের ছায়া আর আওয়াজ ভুলে যায় না। আমরা শপথ করেছিলাম আর কখনো সেই বাড়ির দিকে তাকাবো না, কিন্তু এখনো রাতে ঘুমানোর আগে আমি সেই আওয়াজ শুনি। যদি তুমি একা থাকো, আমার পরামর্শ, পুরনো বাড়িতে কখনো যেও না। আমরা যে ভয় দেখেছি তা আজও আমাদের কানে বাজে।